আদাব এবং নমস্কার সবাইকে। আশা করি আমার ভয়েস সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। আর আমার স্লাইডটাও আশা করি দেখা যাচ্ছে। তো ওয়েলকাম সবাইকে আমাদের দ্বিতীয় ক্লাসে রিটেল সেলস অ্যান্ড অপারেশনস ক্লাস 2। আমি আছি আপনাদের সাথে আপনাদের মেন্টর হিসেবে কবিতা মহন্ত। আজকে আমাদের ক্লাসে আমরা যে সম্পর্কে শিখবো সেই টপিকটা হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিলেন্স, অর্থাৎ সুন্দরভাবে একটা কাস্টমারকে সেবা প্রদান কিভাবে করা যায় সেই সম্পর্কে আজকে আমরা জানবো। গত ক্লাসে আমরা রিটেল সেলস এবং রিটেল অপারেশন সম্পর্কে জেনেছি। আজকে আমরা রিটেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো, যার নাম কাস্টমার সার্ভিস এক্সিলেন্স। আমি প্রথমে আপনাদের একটা প্রশ্ন করি। আপনারা কি কখনো এমন কোনো দোকানে গিয়েছেন যেখানে আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, আবার আরেকটা দোকানে গিয়েছিলেন যেখানে আপনাদের সাথে খুব রুড বা খারাপ বিহেভ করেছে? তো এখন আমার প্রশ্ন হলো যে আপনি পরবর্তীতে কোন দোকানে যাবেন, যেখানে আপনার সাথে ভালো ব্যবহার করেছে নাকি যেখানে আপনার সাথে খারাপ বা রাগী ভাবে কথা বলেছে? তো আপনাদের আশা করি সবারই উত্তর হবে যে যেখানে আমার সাথে ভালো ব্যবহার করেছে আমি সেখানে যাব, আর যেখানে আমার সাথে খারাপ ব্যবহার করেছে সেখানে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? তো আজকে আমরা এই বিষয়টা শিখবো যে কিভাবে আমরা কাস্টমারকে সুন্দর ব্যবহার উপহার দিতে পারি। তো চলেন শুরু করা যাক। আজকে আমাদের লার্নিং অবজেক্টিভস গুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ড কাস্টমার সার্ভিস, অর্থাৎ কাস্টমার সার্ভিসটা কি সে সম্পর্কে আমরা আজকে বুঝবো এবং জানতে পারবো। আইডেন্টিফাই কাস্টমার্স আইডেন্টিফাই কাস্টমার এক্সপেকটেশনস, কাস্টমার আমাদের কাছ থেকে কি ধরনের আশা করে, কি সেবা আশা করে সেটা আমরা নিশ্চিত করতে শিখবো। তারপর ডেভেলপ কমিউনিকেশন স্কিলস, কিভাবে আমাদের যোগাযোগ দক্ষতা আরো উন্নত করা যায় সেই সম্পর্কেও আমরা শিখবো। এরপর লার্ন প্রফেশনাল বিহেভিয়ার, কিভাবে আরো দক্ষভাবে কথা বলা যায় বা কাস্টমারের সাথে আচরণ করা যায় সেই সম্পর্কেও আমরা শিখব। দেন লাস্ট টপিক, ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কাস্টমারের সন্তুষ্টিটা কিভাবে আমরা অর্জন করতে পারি বা আমরা সেটা নিজেদের ব্যবহারের মাধ্যমে আদায় করতে পারি সেই সম্পর্কেও আমরা আজকে জানবো। তো এগুলো হচ্ছে আমাদের আজকে লার্নিং অবজেক্টিভস। তো হু ইজ আ কাস্টমার, আমরা কি কেউ বলতে পারি যে কাস্টমারটা আসলে কে? তো কাস্টমার হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদের দোকানে এসে আমাদের কাছে কোনো সেবা অথবা কোনো পণ্য ক্রয় ক্রয় করে থাকেন। যেমন ধরেন আপনারা অবশ্যই কোনো না কোনো দোকানে গিয়েছেন, হয়তো ওষুধের দোকান, বইয়ের দোকান কিংবা জামা কাপড়, শপিং মল অথবা অন্য কোথাও। তো সেখানে আপনারা সবাই এক একজন কাস্টমার। তাহলে কাস্টমার কে, তা সেটা কি আমরা বুঝতে পেরেছি? আশা করি কাস্টমারকে সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা জানবো কাস্টমারের একটু প্রফেশনাল সংজ্ঞা। যদি আমাদের প্রশ্ন আসতে পারে যে আসলে কাস্টমারটা কে, তখন আমরা বলতে পারি এই কাস্টমার ইজ এ পার্সন, এই কাস্টমার সেই ব্যক্তি হু পারচেজ প্রোডাক্টস, যিনি পণ্য ক্রয় করেন, অর সার্ভিসেস ফ্রম এ বিজনেস, অথবা যিনি হচ্ছে পণ্য এবং সেবা একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্রয় করে থাকেন, সেই ব্যক্তিকে আমরা বলতে পারি কাস্টমার বা গ্রাহক। ঠিক আছে, কাস্টমার কি আমরা বুঝতে পেরেছি। এরপরের স্লাইডে আমরা শিখব টাইপস অফ কাস্টমার্স।
অর্থাৎ কাস্টমারের ধরন, কাস্টমার কয় ধরনের হতে হতে পারে। কাস্টমার হচ্ছে সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে নিউ কাস্টমার আর একটা এক্সিস্টিং কাস্টমার। নিউ কাস্টমার কারা? যারা আমাদের দোকানে প্রথম এসেছেন তাদেরকে আমরা নিউ কাস্টমার বলতে পারি। আর এক্সিস্টিং কাস্টমার হচ্ছে যারা আমাদের দোকানে এর আগেও এসেছেন। এখন আপনারা বলতে পারেন যে এক্সিস্টিং কাস্টমার আর রেগুলার কাস্টমার কি এক? অবশ্যই না। কারণ রেগুলার কাস্টমার আপনার দোকানে নিয়মিত আসছে বা আসবে, আপনি জানেন তিনি আসবে। কিন্তু এক্সিস্টিং কাস্টমার আপনার দোকানে এক দুইবার তিনবার আসছে, কিন্তু পরবর্তীতে যে সে আবারও আসবে এটার কোনো নিশ্চয়তা নাই। এটাই হচ্ছে এক্সিস্টিং কাস্টমার। আর যেটা রেগুলার কাস্টমার, সেটা আমি জানি যে সে আসবেই আমার দোকানে। ধরেন আমার বাসার সামনে একটা মুদির দোকান আছে, তো সেখানকার দোকানদার এটা মনে করতে পারে যে না, উনি আমার দোকান থেকে যেহেতু সবসময় কেনাকাটা করেন, উনি আবারও এখানে আসবেন। এটাই হচ্ছে রেগুলার কাস্টমার। আর এক্সিস্টিং কাস্টমার দোকানে দুই তিনবার আসবে, পরবর্তীতে আসতেও পারে, আবার নাও পারে। তাহলে আমরা বুঝতে পেরেছি টাইপস অফ কাস্টমারের ধরন কয় ধরনের হতে পারে এবং তারা কারা। আশা করি আমরা এই স্লাইডটাও আমাদের ক্লিয়ার। আমরা এখন পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা এই পরের স্লাইডে জানতে পারবো যে ইম্পর্টেন্স অফ কাস্টমার্স। এই যে আমরা কাস্টমারকে নিয়ে এত কথা বলতেছি, তো এই কাস্টমারের আসলে প্রয়োজনীয়তাটা কি? তো কাস্টমারই কিন্তু প্রচুর প্রয়োজনীয়তা আছে। কেন? কারণ উইদাউট কাস্টমার্স, কাস্টমার ছাড়া কি হবে? নো কাস্টমার্স নো সেলস। অর্থাৎ কোনো কাস্টমার নাই, আপনার দোকানে কোনো বিক্রিও নাই। দেন নো সেলস নো প্রফিট। অর্থাৎ আপনার দোকানে কোনো বিক্রিও নাই, আপনার দোকানে কোনো লাভ প্রফিটও নাই। দেন নো প্রফিট নো বিজনেস। আপনার দোকানে কোনো লাভ নাই, তার মানে আপনার ব্যবসায় লাল বাতি জ্বলছে, একদম লস। নো প্রফিট নো বিজনেস, কোনো প্রফিট নাই, কোনো লাভ নাই, আপনার বিজনেসও শেষ। ঠিক আছে? তাহলে উইদাউট কাস্টমার কি কি হতে পারে সেটা আমরা বুঝতে পারছি। তো কাস্টমার না থাকলে আমাদের দোকানে বিক্রি হবে না, বিক্রি না থাকলে আমরা কোনো লাভ করতে পারবো না, আর লাভ যদি করতে না পারি আমাদের বিজনেসে, আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে, আমাদের আর ব্যবসা হবে না। তো এই কারণে একটা কাস্টমারের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আশা করি এই স্লাইডটাও আমরা বুঝতে পেরেছি। দেন পরের স্লাইডে, হোয়াট ইজ কাস্টমার সার্ভিস। এই কাস্টমার সার্ভিস যে আমরা আজকে শিখবো, সেই কাস্টমার সার্ভিসটা কি? তো কাস্টমার সার্ভিস হচ্ছে একটা কাস্টমারকে সুন্দরভাবে সেবা দেওয়া। তো কাস্টমারকে আমরা কিভাবে সেই সেবাটা দিতে পারি সেটা আমি নিচে আপনাদের জন্য লিখে রেখেছি। কাস্টমার সার্ভিস ইনক্লুডস, সেটা হচ্ছে বিফোর দ্য সেল, অর্থাৎ বিক্রির আগে। কাস্টমারকে কোনো যখন বিফোর দ্য সেল অর্থাৎ বিক্রির আগে কাস্টমার আমাদের প্রথমে দোকানে আসবেন, তো কাস্টমারকে আমরা স্বাগত জানাবো, প্রয়োজন বুঝে তাকে আমরা সাহায্য করব। দেন ডিউরিং দ্য সেল, অর্থাৎ তাকে সঠিক বিক্রির সময় তাকে সঠিক প্রোডাক্ট দেখাবো, তার প্রশ্নের উত্তর দেব, ভদ্র ব্যবহার করব। তারপর আফটার দ্য সেল, আমরা প্রোডাক্ট মানে আমরা পণ্য বা প্রোডাক্ট ক্রয় করার পর তার কাছে বিক্রি করার পর তাকে ধন্যবাদ জানাবো, প্রয়োজনে পরবর্তী সেবা দিব, অথবা যদি তার কোনো অভিযোগ থাকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। তার যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আপনি বাটাতে গেলেন, সেখানে গিয়ে সেলস আপনাকে হাসি মুখে বললো, গুড মর্নিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ। তখন আপনি বললেন যে আমি এই ধরনের জুতা খুঁজতেছি, আমার জুতা সাইজ এই। তখন সেলসম্যান আপনাকে কি করবে? আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেটা আপনার চাচ্ছেন সেই ধরনের জুতা আপনাকে দেখাবে। তারপর আপনার যেটা পছন্দ হবে সেটা আপনার কাছে বিক্রি করবে, বিক্রির পর আপনাকে ধন্যবাদ জানাবে। তারপর আবার অথবা বলতে পারে যে থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের দোকানে আবার আসবেন। এটাই হচ্ছে মূলত কাস্টমার সার্ভিস। তারপরে আফটার দ্য সেল হয়ে গেল, দেন আছে কাস্টমার সাপোর্ট। অর্থাৎ কাস্টমার যদি কোনো বিষয়ে সমস্যা হয়,
তো সেই ক্ষেত্রে আমরা তাকে সাপোর্ট করব বা সাহায্য করার চেষ্টা করব। আর কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্থাৎ কাস্টমারের সন্তুষ্টিটা অর্জন করার চেষ্টা করব কিসের মাধ্যমে? নিজের ভালো ব্যবহারের মাধ্যমে। আশা করি এই স্লাইডেও আমাদের কোনো আর সমস্যা নাই। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা জানবো হোয়াই ইজ কাস্টমার সার্ভিস ইম্পর্টেন্ট। কাস্টমার সার্ভিসটা কেন প্রয়োজন? কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি কারণগুলো নিচে লিখে রাখছি। বিল্ডস ট্রাস্ট, অর্থাৎ ভালো কাস্টমার সার্ভিস, যদি আপনি ভালো সার্ভিস দেন তাহলে কাস্টমার প্রতিষ্ঠানের উপর একটা আস্থা আর বিশ্বাস অর্জন করবে। দেন ইনক্রিজেস কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কাস্টমার তখন যদি ভালো একটা ব্যবহার আমাদের কাছে পায় সে সন্তুষ্ট হবে, অর্থাৎ কাস্টমার খুশি হবেন। দেন ক্রিয়েটস লয়াল কাস্টমার্স, অর্থাৎ কাস্টমার আবার সেই দোকানে কিন্তু ফিরে আসতে চাইবেন। কারণ কেন ফিরে আসবেন? কারণ আপনি তার সাথে ভালো ব্যবহার করেছেন, যার কারণে তিনি আবার ফিরে আসার চেষ্টা করবেন। দেন ইমপ্রুভস বিজনেস রেপুটেশন, অর্থাৎ যিনি আমাদের কাস্টমার তিনি আমাদের ভালো ব্যবহার পেলে তিনি আমাদের দোকানের কথা অন্যান্য অন্যান্য যে মানুষরা আছে তাদেরকেও বলবেন যে অমুক দোকানে গিয়েছিলাম, তাদের ব্যবহার খুব ভালো, তো আপনিও অমুক দোকানে যেতে পারেন। তো এটা কি আমাদের দোকানের একটা সম্মান বাড়তিছে না? তো এটাই বলা হয়েছে যে ইমপ্রুভস বিজনেস রেপুটেশন, অর্থাৎ আমাদের কাস্টমারই অন্য কাস্টমার নিয়ে আসবে। তারপর আছে ইনক্রিজেস সেলস, অর্থাৎ কাস্টমার সাথে আমরা যদি ভালো ব্যবহার করি আমাদের বিক্রিও বাড়বে, তখন অন্যান্য কাস্টমাররাও আমাদের দোকানে আসবে, সেই ক্ষেত্রে আমাদের বিক্রিও বেড়ে যাবে। ঠিক আছে, এই স্লাইডটাও আশা করি আমরা বুঝতে পেরেছি। দেন নেক্সট স্লাইড। গ্রেটিং এ কাস্টমার, একটা কাস্টমারকে আমরা কিভাবে স্বাগত জানাতে পারি? স্মাইল ওয়ার্মলি, অর্থাৎ আমরা একটা উষ্ণ হাসি দিয়ে তাকে স্বাগত জানাতে পারি। তিনি আমাদের দোকানে আসার সঙ্গে সঙ্গে আমরা যদি একদম দাঁত বের করে বা হু হা হা করে হাসি, তো এটা অবশ্যই উচিত হবে না। আমাদের সুন্দর একটা স্বাভাবিক হাসি দিতে হবে, যাতে কাস্টমার মানে ইতস্তত বোধ না করে, যাতে তিনি আহ হচ্ছে কি বলি, তিনি যাতে মানে ঠিকভাবে মানে এটা স্যাটিসফাই হয় আর কি, যে না আমি এখানে আসলাম, সুন্দর একটা তিনি হাসি দিল, তখন তার কেনার আগ্রহটা বেড়ে যাবে। তিনি আমাদের দোকান থেকে তার ইচ্ছা করবে যে বাহ, এখানকার সেলসম্যান বা সেলস ওম্যান যারা আছে তারা তো খুব ভালো। দেন হাসি মুখে, স্মাইল ওয়ার্মলি, অর্থাৎ হাসি মুখে যাতে কাস্টমার স্বাচ্ছন্দ্য বোধ করে, সেইটা আমরা আমরা সেইভাবে তাকে স্বাগত জানাবো। দেন গ্রেট পোলাইটলি, অর্থাৎ ভদ্রভাবে তাকে অভিবাদন জানাবো। যেমন ওয়েলকাম টু আওয়ার স্টোর, হাউ ক্যান আই হেল্প ইউ। দেন ইউজ পজিটিভ ওয়ার্ডস, অর্থাৎ আমরা কথা বলার সময় অবশ্যই অবশ্যই ইতিবাচক শব্দ ব্যবহার করব। এমন কোনো শব্দ ব্যবহার করব না যাতে কাস্টমার উম সংকোচ বোধ করতে পারে, তো অবশ্যই আমরা ইতিবাচক শব্দ ব্যবহার করব। দেন অফার অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ কাস্টমারকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে আপনি কি খুঁজছেন বা হাউ ক্যান আই হেল্প ইউ, আপনি আমাকে বলতে পারেন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তারপরে মেক এ গুড ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ আমাদের প্রথম ইমপ্রেশনে কাস্টমারের মন জয় করতে হবে। নিজেদের ব্যবহার, নিজেদের গ্রেটিং অভিবাদনের মাধ্যমে, নিজেদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রথমে আমাদের কাস্টমারের একটা মনে আমাদের সম্পর্কে বা আমাদের দোকান এবং সেলসম্যানদের সম্পর্কে একটা পজিটিভ যাতে ধারণা তাদের মনে জন্মে, সেটা ফার্স্ট ইমপ্রেশনেই আমাদের সেটা তৈরি করে নিতে হবে। আশা করি এই স্লাইডটাও আমরা বুঝে গেছি। আমি এখানে কিছু ইফেক্টিভ কমিউনিকেশন লিখেছি। তা আমরা কিভাবে কাস্টমারের সাথে যোগাযোগ বা কথা বলতে পারি। তো কমিউনিকেশন মানে তো আমরা জানি যোগাযোগ করা, কিন্তু আমাদের এই ক্লাসে আমরা শিখবো কমিউনিকেশন মানে শুধু যোগাযোগ না। কমিউনিকেশন মানে হচ্ছে শোনা, বোঝা এবং সঠিকভাবে সেটার উত্তর দেওয়া, অবশ্যই সেটা কাস্টমারের সাথে।
তো লিসেন কেয়ারফুলি, কাস্টমারের কথা মনোযোগ দিয়ে আমরা শুনবো, মাঝপথে বাধা দিব না। ধরেন কাস্টমার আপনাকে জিজ্ঞেস করলো যে আমি এই ধরনের জিনিস করতেছি, এটা আছে কিনা বা আরো কিছু বলতে হলো, তখন আপনি মাঝপথে থামাই দিলেন, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, আপনাকে আর বলতে হবে না। তখন কিন্তু কাস্টমারের খারাপ লাগতে পারে যে আমার কথাটা শেষই হলো না, তার আগে উনি বলতিছে যে বুঝছি বুঝছি। তো অবশ্যই আমরা কি করব, কাস্টমারের কথা মনোযোগ সহকারে শুনবো, মাঝপথে একদমই বাধা দিব না। দেন স্পিক ক্লিয়ারলি, অর্থাৎ ধীরে, স্পষ্টভাবে এবং পরিষ্কার উচ্চারণের মাধ্যমে আমরা কথা বলবো। ম্যানম্যান করে কথা বলবো না, যাতে কাস্টমার আমাদের কথা বুঝতেই না পারে না। তো আমাদের অবশ্যই কি করতে হবে, পরিষ্কারভাবে কথা বলতে হবে। তারপর আছে বি রেসপেক্টফুল, অর্থাৎ সবসময় আমরা ভদ্র ভাষা ব্যবহার করব, আর এমন ভাবে আমরা আচরণ করব যাতে কাস্টমার অসম্মান বোধ না করে। দেন আছে ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা জটিল ভাষা ব্যবহার করব না, আমরা সহজ ভাষায় কাস্টমারের সাথে কথা বলবো। তারপরে কনফার্ম কাস্টমার নিডস, অর্থাৎ আমাদের শেষে এটাই নিশ্চিত করতে হবে যে কাস্টমার এই জিনিসটাই খুঁজছেন বা উনি এটা চাচ্ছেন, সেই অনুযায়ী তাকে আমরা প্রোডাক্ট দেখাবো। আশা করি এই স্লাইডেও আর কারো সমস্যা নাই। দেন নেক্সট স্লাইডে আমি রাখছি প্রফেশনাল বিহেভিয়ার। একটা কাস্টমারের সাথে আমরা কিভাবে দক্ষতার সাথে প্রফেশনাল একটা আচরণ করতে পারি, তো সেই সম্পর্কে আমরা এই স্লাইডে শিখব। তো এখানে পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ আমরা সবসময় একটা ইতিবাচক মনোভাব রাখবো নিজেদের মধ্যে। তারপরে প্রফেশনাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমাদের পোশাক পরিচ্ছন্ন আমরা পরিষ্কার রাখবো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরবো, যাতে কাস্টমার এমন কোনো পোশাক পরবো না বা কোনো নোংরা পোশাক পরা যাবে না যাতে কাস্টমারের শুরুতে একটা বিরূপ মনে প্রভাব পড়ে। তো অবশ্যই আমাদের পোশাক আশাক আমরা কি রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। দেন পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা সোজা হয়ে দাঁড়াবো, অলস ভঙ্গিতে দাঁড়াবো না, যাতে কাস্টমার মনে করে, মানে যাতে কাস্টমার বুঝতে পারে যে না, আমরা সেলসম্যান আসলেই বা সেলস ওম্যান, আমরা সুন্দরভাবে কাস্টমারের কথাটা শুনতেছি। এমন ভঙ্গিতে দাঁড়ানো যাবে না যাতে কাস্টমার মনে করে যে আমার কথা তো পাত্তাই দিচ্ছে না বা ভালো করে শুনতেছে কিনা, মানে কাস্টমারের মনে সন্দেহ তৈরি করা যাবে না। দেন আই কন্টাক্ট, কাস্টমারের সাথে যখন আমরা কথা বলবো তখন অবশ্যই স্বাভাবিকভাবে কাস্টমারের চোখের দিকে তাকিয়ে কথা বলবো। অবশ্যই ড্যাব ড্যাব করে তাকাবো না, কিংবা এমন ভাবে তাকাবো না যাতে কাস্টমার সংকোচ বোধ করে। তো অবশ্যই আই কন্ট্যাক্টটা কি হতে হবে, স্বাভাবিক ভঙ্গি, স্বাভাবিক ভঙ্গিতে আমরা আই কন্ট্যাক্ট করবো কাস্টমারের সাথে। দেন হচ্ছে কনফিডেন্স, অর্থাৎ আমরা আমাদের প্রফেশনাল বিহেভিয়ারটা আমরা কনফিডেন্টলি করব, অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে আমরা কথা বলবো। আমরা এমন ভাবে কথা বলবো না যাতে কাস্টমারের মনে হয় যে এই দোকান থেকে নিব, এনার তো কথাবার্তাতেই কেমন মনে হচ্ছে। তো অবশ্যই আমরা আত্মবিশ্বাসের সাথে কাস্টমারের সাথে কথা বলবো, কাস্টমারের প্রয়োজন হ্যান্ডেল করব। তা আশা করি প্রফেশনাল বিহেভিয়ারেও এই স্লাইডেও আমাদের কোনো সমস্যা নাই। দেন নেক্সট স্লাইড, হ্যান্ডলিং কাস্টমার কমপ্লেইন্টস, অর্থাৎ কাস্টমার যে সবসময় আমাদের ভালো একটা বেনিফিট দিবে বা ভালো করবে, রেসপন্স করবে এমন না। কাস্টমারে কিন্তু কখনো অভিযোগও থাকতে পারে। তো যদি কোনো কাস্টমার আমাদেরকে অভিযোগ করে, তো তখন আমরা কি করব, অবশ্যই স্টে কাম, আমরা রাগ করব না, আমাদের একদমই রাগ করা যাবে না, আমাদের শান্ত থাকতে হবে। লিসেন কেয়ারফুলি, পুরো মনোযোগ দিয়ে শুনতে হবে কাস্টমার কি অভিযোগ করছে। তারপরে অ্যাপোলাইজ সিনসিয়ারলি, অর্থাৎ যদি ভুলটা আমাদের থাকে তাহলে অবশ্যই আমাদের সরি বলতে হবে, যে সরি স্যার, আমরা বুঝতে পেরেছি বা এখানে আসলে আমাদের ভুল হয়েছে। তো নিজের ভুলটা অবশ্যই স্বীকার করতে হবে। দেন ফাইন্ড আ সলিউশন, অর্থাৎ সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। তারপর থ্যাংক দ্য কাস্টমার, অর্থাৎ আপনারা বলতে পারেন যে কাস্টমার তো অভিযোগ করলো, তো তাকে আবার থ্যাংক ইউ বলার কি আছে। না, আমাদের থ্যাংক ইউ বলতে হবে, কারণ এই অভিযোগটা কিন্তু পরবর্তীতে অন্য কোনো কাস্টমারও আমাদের কাছে করতে পারতো। তো যখন একটা কাস্টমার আমাদেরকে আমাদের কোনো সমস্যা সম্পর্কে অভিযোগ করবেন, তো অবশ্যই তাকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য।
তো থ্যাংক দা কাস্টমার, আমরা কাস্টমারকে অভিযোগ জানানোর পর ধন্যবাদ জানাবো। তখন উনিও একটা ভালো ওনার মনে প্রভাব তৈরি হবে যে না, এখানে আমি অভিযোগ অভিযোগ জানালাম, কিন্তু তাও উনি আমার সাথে কত সুন্দর একটা ব্যবহার করলো। যেমন আপনি ধরতে পারেন কাস্টমার কোনো আপনার দোকানে আসছে, কোনো শার্ট দেখতেছে, তখন উনি বলতে পারেন যে এখানে এই শার্টের এই জায়গায় একটা স্পট আছে। তো তখন আপনি তাকে বলতে পারেন যে সরি স্যার, আমি এটা আপনাকে পরিবর্তন করে দিচ্ছি। কিন্তু যদি আপনি এভাবে না বল, যদি বলেন কিসের ত্রুটি বা কিসের দাগ, কিচ্ছু হবে না, এগুলা আপনি নিয়ে যেতে পারেন, তো তখন কিন্তু কাস্টমারের মনে একটা বিরূপ প্রভাব, নেগেটিভ প্রভাব তৈরি হবে যে আমি একটা জিনিস এখানে ত্রুটিযুক্ত, তো সেটা উনি ভালো করে হ্যান্ডেল করতেছে না। তো অবশ্যই কাস্টমার কোনো অভিযোগ করলে আমরা সেটা সুন্দরভাবে হ্যান্ডেল করব। দেন আমরা পরের স্লাইডে যাই। কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আপনারা বলেন আমাকে যে আমাদের লক্ষ্য কি শুধু প্রোডাক্ট বিক্রি করা? একদমই না। আমাদের লক্ষ্য প্রোডাক্ট বিক্রি করার পাশাপাশি কাস্টমার যেন খুশি হয়ে দোকান থেকে বের হয়ে যায়, সেটাও নিশ্চিত করা। তো সেটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? মিট কাস্টমার নিডস, অর্থাৎ প্রয়োজন বুঝে কাস্টমারকে আমরা সেবা প্রদান করব। প্রোভাইড কোয়ালিটি সার্ভিস, অর্থাৎ তাকে আমরা একটা ভালো মানের সেবা দিব। তারপরে সলভ প্রবলেমস কুইকলি, কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেটা দ্রুত সমাধান করার চেষ্টা করব। তারপরে বিল্ড লং টার্ম রিলেশনশিপ, অর্থাৎ একবারে কাস্টমার না, আমরা তাকে দীর্ঘদিনের কাস্টমার তৈরি করব নিজেদের ভালো ব্যবহারের মাধ্যমে, যাতে পরবর্তীতে উনি আবারও আমাদের দোকানে তার প্রোডাক্ট নেওয়ার জন্য তিনি আসেন। তো আমরা অবশ্যই একটা দীর্ঘদিনের সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। তারপরে ইনকারেজ রিপিট ভিজিটস, অর্থাৎ এমন সেবা দিব দিব যেটা আমি বললাম, যাতে কাস্টমার আবারও আমাদের দোকানে ফিরে আসেন। তা আশা করি কাস্টমার স্যাটিসফ্যাকশনের এই স্লাইডেও আমাদের কোনো সমস্যা নাই। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। আমি এখানে আপনাদের জন্য ছোট্ট কিছু হোমওয়ার্ক রেখেছি। তো আপনারা এই হোমওয়ার্কগুলো করে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর নয়তো আমি আমার জিমেইল আইডিটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি। তা আপনারা সুন্দরভাবে হোমওয়ার্ক করে আমাকে জিমেইলে হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন। আর আজকের ক্লাসটা এত ধৈর্য সহকারে করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন বলতে পারেন। এখন কোশ্চেন টাইম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন আমাকে বলতে পারেন।